নাসরিন আমার থেকে 9 বছরের ছোট। আমি কখনো ভাবিনি যে ও আমার আগে চলে যাবে। আমার জীবনে যখন সবচেয়ে বেশি অন্ধকার, একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন পাত্রী জোটে নাই, তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন। নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই। আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন। আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই। নার্গিস হামিদ কুরাইশিকে দেখেছি, হামিদ কুরাইশিকে দেখেছি, কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই। সেটাও ছিল দুঃসময়, এটাও দুঃসময়। আজকে জানা যায় যারা শরীক হয়েছেন, কার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন। আমি আজকে অসহায়। আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক এতিম করে রেখে গেল। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন নাসরিনকে ব্যস্তবাসী করেন। আমি যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিয়েন। আমার স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে ওকে মাফ করে দিয়েন। আমার ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়েন। জানা যায় দাঁড়িয়ে মাফ করার চাইতে বড় কিছু নাই। আমি এই দুনিয়া দেখেছি আল্লাহ ছাড়া, রসুল ছাড়া মুসলমানের জন্য কিচ্ছু না। আল্লাহ আপনাদের কার হাত কবুল করবো জানি না। আপনারা হাত তুলে আমার সন্তান সন্ততির জন্য, আমার নাসরিনের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। আপনারা এই রোদ্রে আর দাঁড়া করে রাখতে চাই না। মৌলানা সাহেব, আপনি জানাজার নামাজ পড়েন। আমি, আমার ছেলে, আমার বড় ভাই, আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে নাসরিনের কবরের কালকে আমি জায়গার ব্যবস্থা করে এসেছিলাম। আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি। আপনারা দোয়া করেন। আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো, আল্লাহ যেন আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তৌফিক দান করেন। আমিন।